Hello everyone, welcome to my another new class. কেমন আছেন সবাই? I hope all of you are well by the grace of Almighty Allah, and I am here also well by the grace of Almighty Allah. So today I will discuss about the gender. Okay, বলুন তো ডগের ফ্যামিলি ওয়ার্ড কি? আচ্ছা, এটা বলুন তো যে র্যামতো যদি ভেড়া হয় তাহলে এটার কমন যে জেন্ডারটা সেটার নাম কি? আজ আমরা এমন এমন কিছু ওয়ার্ড জানবো বা এমন এমন কিছু নিয়ম জানবো যেগুলো আপনারা প্রতিনিয়তই আপনারা দেখছেন, চোখের সামনে দেখছেন বা আশেপাশে দেখছেন, কিন্তু আপনারা জানেন না যে এটা কোন জেন্ডারের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে থাকে। সো লেটস স্টার্ট টুডেস ক্লাস। প্রথমে আমাদের জানতে হবে যে জেন্ডার কাকে বলা হয়। জেন্ডার হচ্ছে এমন কোনো ওয়ার্ড যে সকল ওয়ার্ড দ্বারা বা শব্দ দ্বারা কোনো নাউন বা প্রোনাউনের স্ত্রীবাচক বা পুরুষবাচক বা কোনো উভয় লিঙ্গ বা কোনো পদার্থের নাম বোঝায় তাদেরকে জেন্ডার বলা হয়। সো দেখুন, জেন্ডার হচ্ছে সাধারণত চার ভাগে বিভক্ত করা হয়। ফার্স্ট ওয়ান ইজ ম্যাসকুলিন জেন্ডার, সেকেন্ড ওয়ান ইজ ফ্যামিলি জেন্ডার, কমন জেন্ডার এন্ড হচ্ছে নিউট্রাল জেন্ডার। এখন ম্যাসকুলিন জেন্ডারটাকে পুরুষবাচক থেকে বোঝায়, যেমন ম্যান হতে ম্যান হয়, বয় হয়, ফাদার, লায়ন, হি, এগুলো হচ্ছে ম্যাসকুলিন জেন্ডারের মধ্যে পড়ে, যেগুলো হচ্ছে পুরুষ জাতিকে বোঝায়, পুরুষ জাতি। ঠিক আছে। তো তারপরে দেখুন ফ্যামিলি জেন্ডার। ফ্যামিলি জেন্ডার হচ্ছে কি? ফ্যামিলি জেন্ডার হচ্ছে যে ওয়ার্ডগুলো দ্বারা বা যে শব্দগুলো দ্বারা আমাদের নাউন বা প্রোনাউনের স্ত্রীবাচক শব্দকে বোঝায় তাদেরকে ফ্যামিলি জেন্ডার বলা হয়। যেমন হতে পারে, যেমন ওম্যান। ওম্যান ওম্যান কি? স্ত্রীবাচক জেন্ডার। তারপরে দেখুন গার্ল, গার্ল। তারপরে মাদার, মাদার। তারপরে দেখুন শি, শি। এগুলো কি? সব ফ্যামিলি জেন্ডারের মধ্যে, যেগুলো স্ত্রীবাচক। ঠিক আছে। সো দেখুন, তাহলে আমরা কি শিখলাম? ম্যাসকুলিন জেন্ডার হচ্ছে যে কোনো পুরুষবাচক জেন্ডারকে বোঝায়, যেটাকে শুধুমাত্র পুরুষ জাতিকে বোঝায়। আর আরেকটা হচ্ছে কি? ফ্যামিলি জেন্ডার, যেটা হচ্ছে শুধুমাত্র মেয়েদের বা স্ত্রীবাচক শব্দকে বোঝায়। তারপর দেখুন কমন জেন্ডার। কমন জেন্ডার কি? কমন জেন্ডার হচ্ছে যেগুলো সাধারণ, যেগুলোর মধ্যে যেগুলো এমন কিছু ওয়ার্ড যেগুলো নাউন বা প্রোনাউনের উভয় লিঙ্গকে বোঝায়। ঠিক আছে। যে ওয়ার্ডগুলোর মাধ্যমে আমরা জানতে পারবো না যে এটার মধ্যে ছেলে না মেয়ে নির্দিষ্ট করে বলা থাকবে না, সেটার মধ্যে ছেলেও থাকতে পারে, সেটার মধ্যে মেয়েও থাকতে পারে। সো এই কারণে এটা হচ্ছে কমন জেন্ডার। ঠিক আছে। কমন জেন্ডারের মধ্যে কি কি আছে দেখুন। কমন জেন্ডারের মধ্যে চাইল্ড, তারপরে দেখুন স্টুডেন্ট, তারপরে দেখুন ক্যাট, পার্সন, পার্সন। দেখুন এগুলো কিন্তু আমরা, এগুলোর মধ্যে কিন্তু কোনো ছেলে বা মেয়ে বোঝায় নাই। যেমন চাইল্ড। এখন চাইল্ড তো, এখন আমি যদি বলি যে রাস্তা দিয়ে কিছু চাইল্ড হেঁটে যাচ্ছে, তাহলে দেখুন এখানে কিন্তু শিশু বোঝাচ্ছে, চাইল্ড অর্থ হচ্ছে শিশু। এখন চাইল্ডের মধ্যে সেটা ছেলেও থাকতে পারে, মেয়েও থাকতে পারে। তো এই কারণে এটা কি? কমন, কমন জেন্ডারের মধ্যে থাকে। তারপর দেখুন স্টুডেন্ট। এখন কিছু স্টুডেন্টস আমাদের ক্লাসের মধ্যে আছে, তো এই স্টুডেন্টস এর মধ্যে কিন্তু কি ছেলেও থাকতে পারে, মেয়েও থাকতে পারে। তো এই কারণে স্টুডেন্ট কমন জেন্ডারের মধ্যে পড়বে। তারপর দেখুন ক্যাট, পার্সন। কোন পার্সন? সেটা ছেলে হতে পারে, মেয়েও হতে পারে। তো এই কারণে এটা কমন জেন্ডারের মধ্যে এগুলো পড়বে। তারপর দেখুন লাস্ট ওয়ান হচ্ছে লগে নিউটার জেন্ডার। নিউটার জেন্ডারের মধ্যে কি কি অন্তর্ভুক্ত হয়? নিউটার জেন্ডার হচ্ছে এমন কিছু শব্দ বা ওয়ার্ড যেগুলো নাউন বা প্রোনাউনের পদার্থ, কোন প্রকার পদার্থকে বোঝায়। তাহলে যেমন, যেমন আমি কলম, পেন, তারপর হচ্ছে বোর্ড। ঠিক আছে। সো ফ্যান, লাইট, এগুলো হচ্ছে কি? এগুলো হচ্ছে নিউট্রাল জেন্ডারের মধ্যে পড়ে, যেগুলো হচ্ছে পদার্থ, যেগুলোর মধ্যে প্রাণ নাই। ঠিক আছে। সো সেগুলো হচ্ছে নিউট্রাল জেন্ডার, বা বাংলায় আমরা যেটাকে জানি হচ্ছে ক্লিব লিঙ্গ হিসেবে জানি আমরা যেটাকে বলি। দেখুন চেয়ার, চেয়ার। তারপর দেখুন টেবিল, টেবিল। ব্রেঞ্চ, বেঞ্চ। হোয়াইট বোর্ড, পেন। সো এগুলো হচ্ছে
নিউট্রাল জেন্ডারের মধ্যে, যেগুলোর মধ্যে কোনো প্রাণ নাই, যেগুলো হচ্ছে পদার্থবাচক জাতিকে বোঝায়, পদার্থ জাতিকে বোঝায়, ঠিক আছে। তো সেগুলো হচ্ছে নিউট্রাল জেন্ডার। তো আমরা কি জানলাম, জেন্ডার হচ্ছে যে ওয়ার্ডগুলো দ্বারা নাউন বা প্রোনাউনের স্ত্রীবাচক বা পুরুষবাচক বা উভয় লিঙ্গ বা কোনো পদার্থকে বোঝায়, তাহলে সেটাকে জেন্ডার বলা হয়। জেন্ডার কত প্রকার? 4 প্রকার। ম্যাসকুলিন জেন্ডার, ফ্যামিলি জেন্ডার, কমন জেন্ডার আর হচ্ছে নিউট্রাল জেন্ডার। পুরুষবাচক, স্ত্রীবাচক উভয় বোঝাবে এবং এটা পদার্থ, ঠিক আছে। সো এখন আমরা কিছু নিয়ম জানবো, যেগুলোর মাধ্যমে আমরা জেন্ডার চেঞ্জ করব। যে জেন্ডার চেঞ্জ যে কিভাবে হয় বা এটার কি কি নিয়ম আছে, আমরা কিছু নিয়ম দেখব। কেমন? দেখুন, প্রথম নিয়মে কি বলা হয়েছে, যে সম্পূর্ণ ভিন্ন অর্থ ব্যবহার করে ম্যাসকুলিন থেকে ফ্যামিলি জেন্ডারে রূপান্তর করতে হয় কিভাবে, সেটা দেখুন। দেখুন, ফার্স্ট ওয়ান ইজ ডনি। ডনি হচ্ছে পুরুষ মৌমাছি, যেটাকে বলে সেটা হচ্ছে ম্যাসকুলিনের অন্তর্ভুক্ত। এখন এটাকে যদি ফ্যামিলি করতে যাই, সেটা কি সম্পূর্ণ ভিন্ন অর্থ ব্যবহার করতে হবে। সম্পূর্ণ ভিন্ন অর্থে কি? স্ত্রীবাচক কোনটা? স্ত্রীবাচক হচ্ছে বি। বি হচ্ছে স্ত্রীবাচক। বি হচ্ছে কি? স্ত্রীবাচক মৌমাছি, ঠিক আছে। তাহলে ম্যাসকুলিন থেকে ফ্যামিলি একদম সম্পূর্ণ ভিন্ন অর্থে, কিন্তু দেখুন ডনি একদম সম্পূর্ণ ভিন্ন অর্থে কি? বি। তাহলে এখন দেখুন ব্রাদার। ব্রাদার অর্থ ভাই, আর সিস্টার, সিস্টার সিস্টার অর্থ বোন। দেখুন একদম ব্রাদার এন্ড সিস্টার সম্পূর্ণ কিন্তু ভিন্ন অর্থ ব্যবহার করে, ভিন্ন একটা শব্দ ব্যবহার করে এখানে ম্যাসকুলিন থেকে ফেমিনিনে নেওয়া হয়েছে। তারপর দেখুন ক। ক অর্থ কি? মোরগ। ক অর্থ মোরগ। এখন এটাকে যদি আমরা ফ্যামিলিতে নিই, তাহলে আমাদের ইংলিশে কি বলতে হবে? হেন। হেন অর্থ মুরগি। ক অর্থ মোরগ এন্ড হেন অর্থ মুরগি। তাহলে দেখুন এটাও কিন্তু একদম সম্পূর্ণ ভিন্ন অর্থ এবং ভিন্ন শব্দ ব্যবহার করা হয়েছে। তারপর দেখুন ডগ। কি বলেছিলাম? ডগ যদি ম্যাসকুলিন হয়, তাহলে ফ্যামিলি কি? ফ্যামিলিটা হচ্ছে বিস। এটা হচ্ছে ডগ অর্থ হচ্ছে কুকুর, ঠিক আছে। আর হচ্ছে বিস অর্থ হচ্ছে কুকুরি বা স্ত্রীবাচক কুকুর, ঠিক আছে। তারপর দেখুন সেকেন্ড রুলে কি বলা হয়েছে? সেকেন্ড রুলে বলা হয়েছে যে ম্যাসকুলিন শব্দ শেষে যদি এস যুক্ত করি, তাহলে এটাকে ফ্যামিলি করা যায়। তো দেখুন আমরা কিছু দিয়ে রেখেছি, সেগুলো আমরা ম্যাসকুলিন থেকে আমরা ফ্যামিলিতে কনভার্ট করব। দেখুন লায়ন। লায়ন অর্থ হচ্ছে সিংহ, কিন্তু এটার সাথে যদি আমরা এস যুক্ত করি, তাহলে সেটা কি? ফ্যামিলি হয়ে যাবে। তো দেখুন লায়নেস। দেখুন লায়নেস। লায়নেস কিন্তু কি? স্ত্রীবাচক শব্দ। তারপর দেখুন অ্যাক্টর। অ্যাক্টর হচ্ছে অভিনেতা, কিন্তু এটার স্ত্রীবাচক কোনটা হবে? যদি স্ত্রীবাচক আমরা দিতে চাই, তাহলে ইএসটা যুক্ত করে দিলেই কি হবে? অ্যাক্টরের সাথে ইএস যুক্ত করতে হবে, তাহলে অ্যাক্টরেস। ই হবে না, ঠিক আছে। এটার ই হবে না, এটা শুধুমাত্র আর হবে, ঠিক আছে। অ্যাক্টরেস হবে, এইভাবে হবে। সো ওটা বাদ যাবে, কারণ ইএস যুক্ত করতে গেলে অ্যাক্টরের সঙ্গে ও বসে না, অ্যাক্টর সাথে ইএস যুক্ত হয়, শুধু ইএস যুক্ত করতে গেলে ওটা উঠে যাবে। তাহলে অ্যাক্টর অর্থ হচ্ছে অভিনেতা, কিন্তু অ্যাক্টরেস অর্থ হচ্ছে অভিনেত্রী। তারপরে দেখুন অথর। অথরের কি? অথরের সাথেও কিন্তু ইএস যুক্ত করে আমরা ফ্যামিলি শব্দ। অথর হচ্ছে কি? গ্রন্থকার, ঠিক আছে, যে গ্রন্থকার, এটা হচ্ছে পুরুষবাচক শব্দ। দেখুন অথরিজ। অথরিজ ও হবে না, সরি, ও হবে এটা অথরিজ। দেখুন অথরিজ হচ্ছে কি? এটা হচ্ছে স্ত্রীবাচক শব্দ, এবং অথর হচ্ছে গ্রন্থাগার, এটা হচ্ছে পুরুষবাচক শব্দ। তারপর দেখুন গড। গড অর্থ কি? দেবতা বা ঈশ্বর যাকে বলা হয়, দেবতা। তাহলে দেখুন এটার স্ত্রীবাচকটা হবে কি? গডেস। ডাবল ডি ই ডবল এস, গডেস। দেখুন আমরা একদম একটা হচ্ছে সম্পূর্ণ ভিন্ন অর্থ ব্যবহার করে ম্যাসকুলিন থেকে ফ্যামিলিতে কনভার্ট করেছি। এখন আর একটা সেকেন্ড রুলে আমরা কি শিখলাম? সেকেন্ড রুল হচ্ছে ম্যাসকুলিন শব্দের শেষে যদি এস যুক্ত করি, তাহলে সেটা ফ্যামিলিতে কনভার্ট করা যায়, ঠিক আছে। এটা হচ্ছে সেকেন্ড রুল। তাহলে দেখুন প্রথমে হচ্ছে কি? একটা সম্পূর্ণ ভিন্ন অর্থে, একটা হচ্ছে ইএস যুক্ত করে। ওকে, দেখুন রুল নাম্বার 3 তে কি বলা হয়েছে? রুল নাম্বার 3 তে বলা হয়েছে যে এ বা টিআরএক্স বা আইএনজি যুক্ত করে আমরা ম্যাসকুলিন থেকে আমরা ফ্যামিলিতে কনভার্ট করতে পারবো। দেখুন সুলতান। সুলতান হচ্ছে কি? বাদশা। সুলতানের বাংলা অর্থ হচ্ছে বাদশা।
এটার যদি আমরা ফ্যামিলিতে নিতে চাই তাহলে কি সুলতানের সাথে জাস্ট এ যুক্ত করলে কিন্তু কি সুলতানা হয়ে যাবে, সুলতানা, টি এ এন এ, সুলতানা। দেখুন এ যুক্ত করে কি আমরা স্ত্রীবাচক জেন্ডারে কনভার্ট করে ফেললাম। তো এ যুক্ত করে যখন আমরা ফ্যামিলি করে কনভার্ট করে ফেললাম, তারপরে দেখুন হিরো, হিরো কি, হিরো হচ্ছে মানে কোনো অভিনেতা, ঠিক আছে, বা আমরা যাকে বলি বাংলায় যেটাকে বলি নায়ক। তো এটার নায়িকা কি হবে, অবশ্যই হিরোইন। দেখুন আইনি যুক্ত করে আমরা হিরোইন, হিরোকে হিরোইনে কনভার্ট করে ফেলবো ফ্যামিলিতে। হিরোইন, দেখুন আইনি যুক্ত করে আমরা কি ফ্যামিলি শব্দ বা ফ্যামিলি জেন্ডারকে চিনে ফেলবো। তারপর দেখুন এক্সিকিউটর, এক্সিকিউটরের সাথে আমরা কি যুক্ত করলে আমরা ফ্যামিলিতে কনভার্ট করতে পারবো, এক্সিকিউটরের সাথে এক্সিকিউট্রেক্স, ঠিক আছে, এটা যুক্ত করতে হবে, ই এক্স আর আই এক্স। দেখুন টি আর আই এক্স যুক্ত করে আমরা কি ফ্যামিলি শব্দ বা ফ্যামিলি জেন্ডারে পেয়ে গেলাম। তারপর দেখুন ইনফ্যান্ট, ইনফ্যান্ট অর্থ কি, ইনফ্যান্ট অর্থ হচ্ছে ছেলে শিশু, ঠিক আছে, ইনফ্যান্ট অর্থ হচ্ছে ছেলে শিশু। দেখুন ইনফ্যান্ট অর্থ হচ্ছে ছেলে শিশু, এবং যদি এই ইনফ্যান্টের সাথে যদি আমরা এ যুক্ত করি তাহলে কিন্তু কি এটা ফ্যামিলি জেন্ডারে কনভার্ট হয়ে যাবে। দেখুন ইনফ্যান্টটা, দেখুন এই শুধু এ যুক্ত করে কিন্তু আমরা কি এটা ফ্যামিলি জেন্ডার পাওয়া যাবে। তারপর দেখুন রুল নাম্বার 4 দেওয়া আছে যে প্রথম বা দ্বিতীয় অংশ পরিবর্তন করে আমরা ম্যাসকুলিন থেকে ফ্যামিলি জেন্ডার কনভার্ট করতে পারবো কি কি। দেখুন, দেখুন প্রথমে বলা হয়েছে যে ফাদার ইন ল, অর্থাৎ হচ্ছে শ্বশুর, ফাদার ইন ল হচ্ছে শ্বশুর। যদি আমরা এই ফার্স্ট একটুকু পরিবর্তন করে দিই যে মাদার, মাদার ইন ল, মাদার ইন ল। দেখুন মাদার ইন ল মানে কি শাশুড়ি। দেখুন ফাদার ইন ল হচ্ছে শ্বশুর, এটা হচ্ছে মেসকুলিন মানে পুরুষবাচক যে জেন্ডারটা। এবং যদি আমরা এই ফার্স্টের অংশটুকু পরিবর্তন করে দিই তাহলে কি সেটা ফ্যামিলি জেন্ডার হয়ে যাবে। তারপরে দেখুন ম্যানকাইন্ড, মানব সুলভ যেটাকে বলা হয়। দেখুন ম্যানকাইন্ড এখানে কি আমরা বলতে পারি ওম্যান, ওম্যান, ওম্যানকাইন্ড, ওম্যানকাইন্ড বলতে পারি। দেখুন প্রথমটুকু জাস্ট পরিবর্তন করেছি, এখানে ছিল ম্যান, জাস্ট ওম্যান বসিয়ে দিয়েছি। এটা হচ্ছে একটা নিয়ম যে ম্যাসকুলিন থেকে ফ্যামিলিতে কনভার্ট করার জন্য। তারপরে দেখুন একটা হচ্ছে স্কুল মাস্টার, স্কুল মাস্টার। দেখুন আমরা এতক্ষণ কিন্তু প্রথম অংশটুকু পরিবর্তন করেছি, এখন আমরা দেখবো হচ্ছে সেকেন্ড অংশ পরিবর্তন করে কিভাবে ম্যাসকুলিন থেকে ফ্যামিলিতে কনভার্ট করা যায়। দেখুন স্কুল মাস্টার, স্কুল মাস্টারে স্কুল মিস্ট্রেস দেওয়া যায়, স্কুল মিস্ট্রেস। দেখুন এটা কিন্তু আমরা কি সেকেন্ড অংশটুক পরিবর্তন করেছি, সেকেন্ড অংশ পরিবর্তন করে আমরা কি ম্যাসকুলিন থেকে ফ্যামিলিতে কনভার্ট করেছি। তারপর দেখুন স্টেপ ব্রাদার, বৈমাত্রিক যে ভাই বা সৎ ভাই, আমরা যাকে বলি সৎ ভাই। তাহলে এখানে স্টেপ ব্রাদার আছে, তাহলে আমরা কি পরিবর্তন করব, সেকেন্ড অংশটুক পরিবর্তন করব, জাস্ট সেকেন্ড অংশটুক। তাহলে দেখুন স্টেপ, স্টেপ সিস্টার। তো দেখুন আমরা তৃতীয় নাম্বার রুলে এবং চতুর্থ নাম্বার রুলে কি শিখলাম, আই এ টিআরএক্স এবং আইন যুক্ত করে ফ্যামিলি থেকে ম্যাসকুলিন থেকে ফ্যামিলিতে কনভার্ট করা যায়। আর একটা শিখলাম হচ্ছে প্রথম বা দ্বিতীয় অংশকে পরিবর্তন করে ম্যাসকুলিন বা ফ্যামিলিতে কনভার্ট করা যায়। দেখুন যদি আমাদের এখানে থাকতো মাদার ইন ল, তাহলে এইখানে এটা যদি এই পাশে থাকতো যে এটা হচ্ছে এটাকে পরিবর্তন করো, তাহলে আমরা কি লিখতাম যে ফাদার ইন ল। তাহলে এটা এটা ফ্যামিলি ওয়ার্ড থেকে এটা যদি কনভার্ট করতে হবে বলতো তাহলে আমরা ফাদার ইন ল লিখতাম। আবার যদি বলতো যে ম্যানকাইন্ড এটা, তাহলে আমরা কি লিখতাম, ওম্যানকাইন্ড থাকলে ম্যানকাইন্ড লিখতাম। এরকম অনেক আছে যেমন ব্রাদার ইন ল, সিস্টার ইন ল। তারপর সেই ওগুলো আমি আপনাদের পিডিএফ আকারে আমার কমেন্ট বক্সে দিয়ে দেবো, অবশ্যই সেখান থেকে দেখে নেবেন কেমন। সো এখন আমরা দেখব এমন কিছু ওয়ার্ড যেগুলোর, যে ওয়ার্ডগুলো বা যে নাউন বা প্রোনাউন গুলো ম্যাসকুলিনও হতে পারে আবার ফ্যামিলিও থাকে, আবার কমন 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 জেন্ডারের মধ্যেও অন্তর্ভুক্ত হয়ে থাকে। তো দেখুন চাইল্ড, চাইল্ড কি একটা কমন জেন্ডারের মধ্যে অন্তর্ভুক্ত। এখন চাইল্ড কি ছেলেও আছে আবার মেয়েও আছে, ঠিক আছে এই চাইল্ডের মধ্যে। তাহলে ছেলেগুলো কি, ছেলেগুলোর মধ্যে কোনগুলো হবে, সেগুলোর মধ্যে যেমন সন, বয়,
বয়। দেখুন চাইল্ডের মধ্যে ছেলের মধ্যে কি বসবে, সন বা বয়। এবং ফ্যামিলি বা মেয়েদের ক্ষেত্রে কি বসবে, সেটা হচ্ছে যেমন গার্ল, গার্ল হবে, ডটার হয়, ডটার হয়, ঠিক আছে, ডটার হয়। তারপর দেখুন শেপ অর্থ কি, ভেড়া। এখন এই শেপ অর্থ ভেড়া, কিন্তু এটা মেয়ে আছে, মেয়ে বা ছেলে, ছেলে অর্থে কি বসে, তাহলে দেখুন মেয়ে অর্থে বসে হচ্ছে লোকে ইউই, ঠিক আছে, এই অর্থ হচ্ছে মেয়ে ভেড়া, ঠিক আছে। আর ছেলে ভেড়া অর্থ হচ্ছে র্যাম, র্যাম অর্থ হচ্ছে ছেলে ভেড়া, এটা হচ্ছে। আর প্যারেন্টস এর মধ্যে কি দেখুন, প্যারেন্টস এর মধ্যে আমাদের কি, অভিভাবক, প্যারেন্টস হচ্ছে অভিভাবক। প্যারেন্টস এর মধ্যে ছেলেও আছে, আবার কি মেয়েও আছে। তাহলে ছেলেদের ক্ষেত্রে কি বসবে, ছেলেদের ক্ষেত্রে বসবে হচ্ছে যেমন ফাদার, ফাদার, আঙ্কেল, আঙ্কেল, ঠিক আছে। আর মেয়েদের ক্ষেত্রে কি বসবে, যদি এটা ফ্যামিলি হয় তাহলে বললো মাদার, মাদার, আন্টি, আন্টি, ঠিক আছে। তো এগুলো বসবে। আর যেমন পার্সন কি, আমরা যে কোনো একজন পার্সনের নাম বলবো, বা যে কোনো একজন পার্সন, যদি সেটাকে নির্দিষ্ট করে না বোঝায় তাহলে সেটা কি, সেটা হচ্ছে কমন জেন্ডারের মধ্যে অন্তর্ভুক্ত হবে। কিন্তু এটার আবার ম্যাসকুলিনও আছে, আবার ফ্যামিনিও আছে। তাহলে কি হবে দেখুন, পার্সন কি, ম্যান, ম্যান। দেখুন ম্যান হচ্ছে ম্যাসকুলিন পার্সন, ঠিক আছে, এটা হচ্ছে পুরুষ বা পুরুষ জাতিকে বোঝায়। আর যদি মেয়েদের বোঝায় তাহলে হচ্ছে ওম্যান, ওম্যান। তারপর দেখুন, দেখুন স্টুডেন্টের ক্ষেত্রেও কি, স্টুডেন্ট ছেলে হতে পারে আবার মেয়েও হতে পারে। সো ছেলের ক্ষেত্রে বসে হচ্ছে লগে কি, মেল স্টুডেন্ট, মেল স্টুডেন্ট। আর মেয়েদের ক্ষেত্রে কি বসবে, মেয়েদের ক্ষেত্রে কিন্তু ওমেন স্টুডেন্ট বসবে না, ঠিক আছে। শুধু সব জায়গায় কিন্তু ওমেন দিলে হবে না, এখানে এখানে দিতে হবে কি, ফিমেল, ঠিক আছে, ফিমেল, ফিমেল স্টুডেন্ট, স্টুডেন্ট বা গার্ল স্টুডেন্ট, ঠিক আছে, গার্ল স্টুডেন্ট। তারপরে দেখুন আরেকটা আছে কি, টিচারের ক্ষেত্রেও কিন্তু, টিচারও কিন্তু কি কমন জেন্ডারে অন্তর্ভুক্ত হয়ে থাকে। সো এই টিচারকে যখন আমরা মেল বা ফিমেল জেন্ডারে বসাবো, বা ফিমেল বা ম্যাসকুলিন জেন্ডারে বসাবো, তখন আমরা কি বলবো, তখন আমরা বলবো হচ্ছে মেল টিচার, মেল টিচার, আর একটা কি, ফিমেল টিচার বা ওমেন টিচার, যে কোনো একটা বললেই হলো, ঠিক আছে, ফিমেল টিচার। তাহলে আমরা কি শিখলাম, তাহলে আজকে জেন্ডার সম্পর্কে কিন্তু আমি একদম সম্পূর্ণ ধারণা দিলাম, জেন্ডার কাকে বলে, জেন্ডার কত প্রকার, বা জেন্ডারের যে উদাহরণগুলো আছে সেগুলো কিন্তু আমি আজকের এই ক্লাসে দিয়ে দিয়েছি। সো ক্লাসটি অবশ্যই, আমি আশা করি যে ক্লাসটি অবশ্যই আপনাদেরকে সম্পূর্ণ জেন্ডার সম্পর্কে একদম সম্পূর্ণ ধারণা দিয়েছে। সো যদি ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই আপনি আপনার বন্ধুদের বা ছোট ভাই বোনদের শেয়ার করবেন, যাতে তারাও জেন্ডার সম্পর্কে সঠিকভাবে জানতে পারে। এখন কেউ কেউ জানতে পারে যে জেন্ডার হচ্ছে মাত্র দুই প্রকার, ছেলে আর মেয়ে, কিন্তু জেন্ডার, কিন্তু আমরা কি, জেন্ডার হচ্ছে সঠিকভাবে যদি জানি, সঠিকভাবে হচ্ছে চার প্রকারের, ঠিক আছে। সো দ্যাটস অল ফর টুডেস ক্লাস। থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ অল।